আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি মানে প্রতিদিন ঘাস কাটি, আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তাক দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাম। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কও যে আমার জীবনের একটা স্বপ্ন আছে। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমগা এলাকায় দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করাম। পরে আমি বললাম ওহন দাঁড়া, অন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে আমার মাহফিলের সান্দা, আমি দেবো। ও আজের টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উড়ানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়ে দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশে, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কিরে কারবারটা কি, কার মাহফিলে দাম।